আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রোমানা রান্নাঘরে আপনাদের স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে আপনাদের রান্না করে দেখাবো তেহেরি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন চুলার জালটা জ্বালিয়ে দেব। তারপর পাতিলে 2 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। এরপর দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখন সেই পাতিলে দিয়ে দিব 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। 1 মিনিট মশলাগুলোকে ভেজে নেব। 1 মিনিট মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 প্যাকেট রাঁধুনি তেহেরি মশলা, কিছুটা পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দিব 1 চামচ গরম মশলা বাটা। তারপর ভালোভাবে মশলাটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব 2 কেজি গরুর মাংস, যা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি মাংসটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখি ঢাকনাটা উঠে কি অবস্থা। অবশ্যই 5 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়েও দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন তেলটা মাংসের উপরে ভেসে উঠেছে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। মাংসটাকে ঢেকে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন মাংসতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর মাংসগুলোকে ভালো করে আবার নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে আরও 5 থেকে 10 মিনিট ঢেকে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে উঠিয়ে রাখবো। মাংসগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন সেই একই মশলায় দিয়ে দিব 1.5 কেজি পোলার চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এবার মশলার সাথে চালটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট চালগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব গরম পানি। আমি যেহেতু 1.5 কেজি পোলার চাল নিয়েছি তাই তার ডাবল পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে চুলার জালটা
হাই ফ্লেমে রাখতে হবে। এবং চালগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব 2 পিস আলু বোখরা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি পাতিলটা ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন চালগুলো ফুটে উঠেছে, পানিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিব সেই রান্না করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এবার আবার ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ কেওড়ার জল। তেহেরি রান্নার এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে তেহেরির অথেন্টিক যেই ফ্লেভার সেটা পাওয়া যায়। এখন আমি আবার 10 মিনিটের জন্য এটাকে দমে রাখব। 10 মিনিট দমে রাখার পর আবার ফিরে আসলাম। এখন আমার তেহেরিটা রেডি হয়ে গেছে। এখন বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করব মজাদার তেহেরি রেসিপি। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।